আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি বাহিরে, তীব্র গরমের ভিতরেও একটু প্রশান্তির আশায়। তো গ্রামীণ এই আঁকাবাঁকা মেঠো পথ আর চারিদিকে এই সবুজায়ন মনকে সত্যি প্রফুল্ল করে তোলে, খুব শান্তিদায়ক হয়ে ওঠে। তা আসলে গ্রামীণ এই প্রকৃতি এবং পরিবেশের মধ্যে এক নির্মল শান্তি রয়েছে। তো আসলে আশা করি সকলেই ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন ঈদ করার জন্য এবং কুরবানি দেওয়ার জন্য। তো পবিত্র ঈদুল আজহার এই কুরবানি আমাদেরকে আত্মত্যাগ শেখায়, আমাদেরকে তাকওয়া তাকওয়া অবলম্বন করা শেখায়। কারণ পশুর গোশত এবং রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ আমাদের তাকওয়া এবং নিয়তকেই দেখেন। এই জন্য বন্ধুরা, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। পরিবারের সবাইকে নিয়ে ঈদের এই সুন্দর মুহূর্তগুলো আপনারা কাটান, এবং পরিবারের সবাইকে নিয়ে সবাই যে গ্রামের এই কিশোররা, এই বাচ্চারা ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলি খুব সুন্দরভাবে পার করছে। সাথে আমার দুই ছেলেও রয়েছে। তো সাফওয়ান, কেমন লাগতেছে আব্বু? সাইফান, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এখানে দাঁড়াও। আব্বু শোনো, এই যে শোনো আব্বু, তুমি কি খেলতেছো? তুমি কি খেলতেছো আমাকে বলো। সাইফান, তুমি কি খেলতেছো বাবা? এটা কেমন খেলা? ঢেলাঢেলি করা, হ্যাঁ, এইটাই একটা আনন্দ নাকি? আমরাও ছোটবেলায় এরকম অনেক খেলাধুলা করেছি, আনন্দ করেছি। আসলে গ্রামের এই প্রকৃতি এবং পরিবেশ আমাদেরকে আমাদেরকে খুব সুন্দরভাবে এই দিনগুলো কাটাতে সাহায্য করে। আর সত্যি ওদেরকে দেখলে সেই ছোটবেলায় ফিরে যাই, যে ছোটবেলা আমরাও কত দুষ্টুমি করেছি এই বয়সে। তো আসলে ছোটবেলা, শৈশবকাল, এটা আসলে খুব একটা আনন্দের মুহূর্ত। এই আর কি, যতই বড় হচ্ছি ততই দায়িত্ব বাড়ছে, কাজ বাড়ছে, আনন্দ আসছে, তবে ছোটবেলার মতো নয়, শৈশবের সেই আনন্দ নয়। সাফওয়ান, সবাইকে একটু ঈদের শুভেচ্ছা বলেন, বলেন ঈদ মোবারক। এই যে এখানে তাকায় বলেন বাবা। হ্যাঁ, ঈদ মোবারক। সাইফান, বলেন ঈদ মোবারক। হ্যাঁ। তো বন্ধুরা, সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।